হিসেবে আপনি একজন ডাক্তার, আর আজকে বর্তমান দিনে যে পরিস্থিতি চলছে সারা রাজ্য, সারা দেশ, সারা পৃথিবী জুড়ে, কি বলবেন? এটা একটা অভিনব পরিস্থিতি যেটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। আমাদের এখানে দুর্নীতি রন্ধ্রের মধ্যে প্রবেশ করেছে। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর জেলের মধ্যে আছে, খাদ্যমন্ত্রী খাদ্য দপ্তর জেলের মধ্যে আছে। এবার পালা হলো স্বাস্থ্যের, কিন্তু স্বাস্থ্যের পালাটা সূত্রপাতটা খুবই ভয়ানক। একজন ছোট বোন আমার, তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, এবং সেই যে প্রতিবাদ করেছিল যে ব্যবস্থার বিরুদ্ধে, সেই প্রতিবাদের মধ্যে থেকে সে প্রাণত্যাগ করেছে। এবং গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সমস্ত চিকিৎসকরা আন্দোলিত হয়ে গেছে। একটা অভূতপূর্ব কমেন্ট পেলাম আমি ফেসবুকে, যে আগে মিছিলে মানুষ খুঁজতে হতো, আজকে মানুষ মিছিল খুঁজছে। এই যে গোটা পশ্চিমবাংলার একটা বিশেষ পরিস্থিতি, হাসপাতাল ব্যবস্থার মধ্যে থেকে মানুষ চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে একটা বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছে, তার সত্ত্বেও তারা নীরব। এই নীরবতার মধ্যে তারা প্রতিবাদ করছে, ব্যবস্থা পাল্টাতে হবে, প্রক্রিয়া শুরু হয়েছে, এই মৃত্যু ব্যর্থ হবে না। এই যে প্রক্রিয়া শুরু হয়েছে স্যার, যারা যারা এর মধ্যে যুক্ত ছিলেন, যেমন যিনি বলা হচ্ছে পোস্টমর্টেম করেছেন তিনি অসুস্থ, যিনি প্রথম পুলিশ ইন্সপেক্টর, যিনি দেখেছিলেন পুলিশ অফিসার, তিনি অসুস্থ। এই যে একটা অসুস্থতা চলছে, যিনি সুপ্রিম কোর্টের যিনি রয়েছেন চন্দ্রচূড় স্যার, তিনি অসুস্থ। কি এটা কি চলছে এই পরিস্থিতিটা? এটা কি ইচ্ছাকৃত? সাধারণ মানুষকে হাসপাতালে ভর্তি হতে গেলে 10টা জায়গায় ঘুরে কোনো না কোনো জায়গায় ঠাঁই পায়, কোনো বার ঠাঁই পায় না। সেই অভিজ্ঞতা আমরা দেখলাম ওসি তারা থানার হলো। 8টা হাসপাতালে ঘুরে ঘুরে তারপরে একটা জায়গায় ঠাঁই পেল। সাধারণ মানুষ কি বিপদের সম্মুখীন হয় চিকিৎসা পেতে গেলে পশ্চিমবাংলা, তার চিত্র আমরা এই ঘটনার মধ্যে সব পাচ্ছি। একটা ওপিডি লাইন টপকাতে গেলে 150 থেকে 200 টাকা দিতে হয়, একটা বেডে ভর্তি হতে গেলে 4000 থেকে 8000 টাকা দিতে হয়, MBBS পাস করতে গেলে টাকা দিতে হয়, থিসিস জমা দিতে গেলে টাকা দিতে হয়, ট্রান্সফারের জন্যে টাকা দিতে হয়। এবং বিশেষ ক্ষেত্রে আমরা খবর পাচ্ছি যে মহিলা তাদের কিছু সমস্যার সম্মুখীন হলে তাদেরকে যৌন নিপীড়নের সম্মুখীন হতে হচ্ছে। এই গোটা পরিস্থিতিকে পাল্টাতে হবে। এই গোটা পরিস্থিতির মধ্যে থেকে যে তথ্যগুলো সামনে চলে আসছে, তার অভিনব দিক রয়েছে, যে যারা নিপীড়িত, যারা শোষিত, তারা কিন্তু সাহসের সঙ্গে মুখ খুলছে। গোটা পশ্চিমবাংলায় আপনি দেখবেন সবাই, সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষ মুখ খুলে প্রাণ ভরে কথা বলছে, আর বলছে এরা দুর্নীতিগ্রস্ত, এরাই এইরকম কর্মকাণ্ড করেছে। শিখরে যিনি বসে আছেন, নিচের তলার লোকজন অসুস্থ হতে শুরু করেছে, উপরের লোকজন খুব দ্রুততার সঙ্গে অসুস্থতার ভান করা শুরু করে দেবে। আজ 1 মাস পরে সঞ্জয়কে ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা গেল না। সঞ্জয়কে গ্রেপ্তার করার দিনে কলকাতার নগরপাল বলেছিলেন সে নিকৃষ্টতম অপরাধী, ক্রিমিনাল অফ দি হাইয়েস্ট অর্ডার। আমার বিনীত প্রশ্ন, যে জিনিস সুপ্রিম কোর্ট দেখছে না, যে জিনিস CBI দেখছে না, যে এই নিকৃষ্টতম অপরাধী সে বেআইনিভাবে কলকাতার পুলিশ ব্যারিক্সে একটা ঘর দখল করেছিল, সেই ঘর দখল করার এখন অবধি 1 মাস হতে চলল, কলকাতার নগরপাল কি পদক্ষেপ নিয়েছে? 1 মাস হতে চলল, এই সঞ্জয় সে পুলিশের একটা মোটরসাইকেল ব্যবহার করেছিল, যেটা ওর কাছে ইস্যুয়েবল ছিল না, ওর পাওয়ার কথা ছিল না। এটা CBI দেখছে না, এটা সুপ্রিম কোর্ট দেখছে না। আমার বিনীত প্রশ্ন, এতদিন ধরে নগরপাল এই দুটি ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করেছে? ওনার নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে বেআইনি এবং অপরাধমূলক কাজ এবং 1 মাস ধরে উনি কোনো পদক্ষেপ নিতে পারেননি। সোজা ইঙ্গিত করছে যে যার হাত সঞ্জয়ের মাথার উপরে রয়েছে, যার হাত সন্দীপের মাথার উপরে রয়েছে, সেই হাতটা খুবই বড় হাত, একেবারে উঁচু থেকে আসছে, এবং নগরপালও কিন্তু সেই হাতের চাপের মধ্যে পড়ে গেছে। ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি আপনারা CBI উপরে ভরসা রাখতে পারছেন? দেখুন, যা তথ্যগুলো চলে আসছে, সাধারণ মানুষ যা বয়ান দিচ্ছে এবং যা কথাবার্তা ওনারা বলছেন প্রকাশ্যে, সেখানে দাঁড়িয়ে যদি CBI মানুষের আদালতে তাদের কাজ সঠিকভাবে না করে, তাহলে CBI যা কথা বলুক, মানুষের বিচারের মধ্যে কিন্তু সেটা ধরা পড়বে না। আমরা আশা করছি মানুষ যা জেনে গেছে, মানুষ যা বলছে, মানুষ যা তথ্য প্রমাণ হাজির করছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে CBI তার কাজ সম্পূর্ণ করবে। থ্যাংক ইউ স্যার।
নমস্কার, টি নিউজ ভারত থেকে আমি সেবক। আমরা যে খবর সংগ্রহ করি, যে ভিডিও সংগ্রহ করি, সেটি সরাসরি আপনাদের কাছে তুলে ধরি। সেই ভিডিও থেকে কোনো কাটছাট আমরা করি না এবং সঠিক সংবাদ আমরা পরিবেশন করবার চেষ্টা করি সর্বদা। এটাই আমাদের বিশেষত্ব।